নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, সবাইকে অনেক ধন্যবাদ। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। জেনারেল রিডিং বুঝতে পারছো, আজকে ক্যান্ডেল বক্স রিডিং করবো। জেনারেল রিডিং যেটা আমি এনার্জি যেমন যেমন পিক করবো সেগুলো বলবো, তোমাদের সিচুয়েশনের সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। আজকে কোনো কমেন্ট নিয়ে কিছু বলবো না, কারণ আজকে এনার্জিটা সারাদিনে তোমাদের কেমন যাবে সেটা বলে দেবো। কমেন্ট গুলো আবার পরে পরে অনুষ্ঠানে সবগুলো বলে দেবো। তো আজকে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যেমন রোজ বলি পজিটিভিটির সঙ্গে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর চলো দেখে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, যেহেতু 4/4 পোর্টাল। আর 4/4 পোর্টাল হচ্ছে একটা, প্রত্যেকটা পোর্টালে প্রত্যেকটা একটা করে গেট ওপেন হচ্ছে, মানে কিছু না কিছু হচ্ছে। এটা তোমাদের অর্থনৈতিক দিকে যদি কেউ ভাবো যে কি করবে বা কোথাও ইনভেস্ট করবে, সেখানে তোমরা খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো। ম্যানিফেস্ট তোমরা সবের জন্যই করতে পারো, সম্পর্কের জন্য করতে পারো, সবকিছুর জন্যই করতে পারো। 4/4টা খুব স্পিরিচুয়াল নাম্বার, আধ্যাত্মিকতার অনেক উন্নতির দিক এটা। এছাড়া একটা কথা বলবো, যেটা তোমাদের সঙ্গে হওয়া উচিত বা কিছু এরকম যেটা ভাবছো সেটাকে নিয়ে ম্যানিফেস্টেশন করো। কোনো কিছু নেগেটিভিটি মনে এসো না, এনো না। যারা চাকরির জন্য চেষ্টা করছো বা যারা যেখান থেকে আর্ন হবে সেখানের জন্য কিছু ভাবছো, সেটার জন্য ভালো ম্যানিফেস্টেশন করো, যাতে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এই যে গেটটা ওপেন হবে, যেমন তোমাদের সম্পর্কতেও ভালো হবে, আবার তোমাদের কর্মতের দিক থেকে গতি আনবে। তো চলো সব মিলিয়ে আজকে দেখে নেবো তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে। প্রত্যেকটা দিনে ভালো এনার্জি গুলো পিক করো। যেমন বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, সেরকম টুকটুক করে নিজে নিজে দেখবে একটা সময় কিছু না কিছু তোমাদের ভালো কাজে আসবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি কেমন। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনো নেগেটিভিটি না থাকে। লাস্টে একটা ব্লেসিং কার্ড হিসেবে নিয়ে নেবো। এখানে কারো পার্টনার আছে, যাদের অনেক কিছু বলার আছে, কিন্তু এই মুহূর্তে তারা হয়তো আইসোলেশনে আছে, ঠিক আছে। এই মুহূর্তে তারা একটু চুপচাপ আছে। অনেকের পার্টনার আছে, দেখো ড্রপ গুলো প্রত্যেকটা খুব আস্তে আস্তে পড়ছে, কিন্তু পড়ছে একটার সাথে একটা। তো তোমাদের পার্টনারের মনে এই এনার্জিটা তো আছে যে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে হবে, কিন্তু তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, কিন্তু খুব বেবি স্টেপে এগোচ্ছে। তাই যদি মনে বলি, তার মনে কিন্তু আছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কিছু কিছু সম্পর্কের মধ্যে আছে কোনো তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি থেকে বেশিও থাকতে পারে, মানে এক একটা সম্পর্কে 3-4 জন এরকম আছে, বাইরে যে থাকার দায় দরকার নেই সেরকম, এটাও হতে পারে। কিন্তু আমাদের পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে যে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা এবং একে অপরের সাথে কথা বলা। এখানে তোমাদের কেউ না কেউ মেসেজ কিছু রিসিভ করবে, তুমি কিছু মেসেজ রিসিভ করতে পারো, তোমার পার্টনার করতে পারে। কারণ জেনারেল রিডিং তো, যেটা মিলবে সেটা তোমার সাথে মিলবে, তার সাথে মিলবে, দুজনের সাথে মিলতে পারে, কিন্তু যেটুকু মিলবে সেটুকুই নাও। এখানে কেউ তো আছো, দেখো অতি অবশ্যই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে চাইছো, কিছু কথা বলতে চাইছো, কিন্তু সময় নিচ্ছ একটাই কারণে, বারবার যেহেতু তোমাদের মধ্যে সম্পর্কটা নিয়ে সমস্যা হচ্ছে, তোমরা এখানে চাইছো যে যেটা হবে আর যেন সমস্যা না হয়। তোমার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা অনেকটা তোমরা একে অপরকে মিরর করে ফেলো। তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে। তুমি ভাবছো আমি তো মনে মনে ভাবছি, সে কি করে জানতে পারবে। কিন্তু এখানে তোমরা কেউ আছো কোনো ভালো কানেকশনে, তাই জন্য আমাদের এনার্জিটা তোমাদের পার্টনার পিক করে নেয়। আর এরকমও হতে পারে যে তোমরা একে অপরের সঙ্গে যেহেতু বহুদিন ধরে হয়তো এখানে লং টার্ম সম্পর্কে দেখছি বেশিরভাগ, তো সেক্ষেত্রে তোমরা একে অপরকে বুঝে গেছো, এক বুঝে গেছো। দ্বিতীয়ত এখানে এরকম কোন সম্পর্কে আছো। আচ্ছা, এখানে আমি একটা সংখ্যা বলেছি, 888। 888 একটু দেখে নিও, খুব ভালো সংখ্যা। এটার সঙ্গে অর্থনৈতিক ব্যাপারটা আছে, তো অতি অবশ্যই 888টা দেখে নিও, 88 দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার লিখে 88 লিখে দেখে নিও। এখানে ইনফিনিটি সিম্বলও আছে, তো প্রচুর ভালোবাসা আছে তোমাদের, একটা আনব্রেকেবল সম্পর্ক। এবং শুধু তাই নয়, এটা
এন্ডলেস লাভ, ঠিক আছে, তোমাদের প্রচুর ভালোবাসা আছে, প্রচুর টান আছে, কিন্তু তোমাদের মধ্যে যেহেতু অনেকটা গ্যাপ আসছে বা গ্যাপ এসেছে কিছু না কিছু কারণে, সেক্ষেত্রে তোমরা একটু অ্যালার্ট হয়ে গেছো যে এখন বেবি স্টেপে চলছো, একটাই কারণে যে আবার যাতে কোনো সমস্যা না হয়। কি হয়, স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলা যায়, আবার যেখানে যদি বারবার বাধা পাওয়া হয় তখন মানুষ কথা বলতে গেলে 14 বার ভেবে বলে যে যদি এটা হয়, যদি সেটা হয়, অবশ্য সেখানে বেশি ভালো করে আর কথা বলা যায় না। তো সেক্ষেত্রে বলবো যতটা পারবে পার্টনারের সঙ্গে এমন একটা এনার্জিতে থাকো যাকে সবকিছু মন খুলে বলা যায়, অতি অবশ্যই সেই জায়গাটা হলে বা হওয়ার জন্য যেটুকু দরকার সেটা। এখানে তোমার পার্টনার চায় স্টেবিলিটি, ঠিক আছে, এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে স্টেবিলিটি চায়, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চায়। এখানে তোমাদের কারু কারু পার্টনার বাউন্ডারি দিতে চায়। দেখো, এখানে হয়তো তোমরা যেমন জানো তোমার পার্টনারও হয়তো বুঝতে পারে তোমাদের মধ্যে থার্ড পার্টি একটা সমস্যা করে। তো এখানে তোমার পার্টনারও চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু থাকুক, এবং তার জন্যই সেই চায় কিন্তু যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে গেলে একটা বাউন্ডারির দরকার, কেননা সে চায় ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্কটা। তো যে গাছকে আমরা সুন্দর করে যত্ন করে বাঁচিয়ে রাখি, যে গাছে চাই আমরা ফুল ফল হোক, সেখানে আমরা খুব যত্ন করি, ঝড় হলে একটু বেশি তাকে কেয়ার দিই, প্রত্যেকটা সময় তাকে কেয়ার দেওয়া হয়, কেননা সে আমাদের কাছে খুব দামি এবং তাকে আমরা যত্ন করে গুছিয়ে রাখতে চাই যে গাছটা ফল হোক ফুল হোক তার জন্য। তো ঠিক সেভাবে তোমাদের সম্পর্কটা তোমাদের পার্টনার চায় যে অনেকটা ভালো হোক, তার জন্যই সে চাইছে এখানেই তোমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখো, বা তোমার পার্টনার বাউন্ডারিও চাইছে। আচ্ছা, এখানে কিছু কিছু, অনেক সবার কথা বলবো না, কিছু মানুষের সম্পর্কের মধ্যে বেশ কিছু মানুষের ইনভলভমেন্ট আছে, যাদের দরকার নেই তাদের ইনভলভমেন্ট আছে, ঠিক আছে। প্রচুর রকমের কথা, প্রচুর রকমের সিচুয়েশন এসে গেলে কি হয়, তোমাদের যে মধ্যখানে যে কথা বলাটা থাকে বা তোমাদের হয়তো দেখা করার থাকে, তোমাদের সেগুলো হয়ে ওঠে না, কোথাও না কোথাও একটা সবকিছু নষ্ট হয়ে যায়। তোমরা তোমাদের মতন প্ল্যানিং করে চললে, তারপর দেখা গেল যে বেশ কিছু বন্ধু বান্ধব চলে এলো বা এমন কিছু মানুষজন চলে এলো যেখান থেকে তোমাদের আর সেখানে দেখা হলো না, কথা হলো না, বা হলেও সেটা ঠিকঠাক হলো না, হয়তো বা ঝগড়ার মতোই হলো, আবার তোমাদের কিছুদিন সেপারেশন এলো। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে চায় বাউন্ডারি। আজকে আমি তুমি চাও বলছি না, কারণ এখানে বিশেষভাবে উঠছে তোমরা যার জন্য দেখছো সেই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কের মধ্যে বাউন্ডারি দিতে, যে বাউন্ডারি পেরিয়ে তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কের মধ্যে আসবে না। 24 ঘন্টার মধ্যে এনার্জির মধ্যে তোমার পার্টনার কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি, এবং দেখো খুব ঠান্ডা এনার্জি, মানে সে যেটা ভাবছে দেখছে সে কিন্তু মন থেকে দেখছে ভাবছে তবে গিয়ে এগোনোর কথা ভাবছে। এখানে কেউ চাইছো কারোর সাথে ঘুরতে বেড়াতে যেতে, মানে একটু সময় কাটাতে। অ্যাকচুয়ালি একে অপরকে সময় দেওয়া মানে, একে অপরের সম্পর্ককে সময় দেওয়া মানে, একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে সময় দিতে হয়। হাজার কাজের মধ্যে কেউই আমরা 24 ঘন্টা থেকে 26 ঘন্টা কি 25 ঘন্টা পাবো না, কিন্তু যাদের আমরা সময় দেওয়ার, এই 24 ঘন্টা থেকেও কিন্তু তারা আমরা সময় বের করি। হ্যাঁ, সেই সময়টা বের করতে গেলে আমাদের অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ দুটো তরফা থেকে বলছি, যেই আমাদের সময় দিচ্ছে তাকেও করতে হচ্ছে, আর যে দিচ্ছে তাকেও করতে হচ্ছে, কেননা সে সব কাজ করে দায় দায়িত্ব কর্তব্য পালন করে সময় দিচ্ছে, মানে সে কিন্তু সময় দিতে চায় বলে দিচ্ছে, নালে কিন্তু কখনোই তার পক্ষে সম্ভব নয় জোর করে যে সময় যদি ভাবো কেউ দেবো না, তো সে কিছু না কিছু অজুহাতে দেবে না। এখানে তোমার পার্টনার তোমার সময় দিতে চাইছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য। কারো কোথাও মনে হচ্ছে যে একে অপরকে সময় দেওয়াটা দরকার, কথা বলা দরকার, কমিউনিকেশনের দরকার, তবে গিয়ে সম্পর্কটা ঠিক হবে। একটা লেটার এসছে এফ, এগুলো আমার পরে মনে নাও থাকতে পারে, আমি আবার একবার রিপিট করছি, এফ অ্যালফাবেট দেখে নিও, দেখে নিও বলছি, মানে এফ অ্যালফাবেট এসছে, তোমাদের বলছি তোমাদের যেরকম ডাউনলোড হবে সেরকম যদি কিছু আসে, পরে আমার যদি কিছু মনে হয় তো আমি নিশ্চয়ই বলবো। ফ্লেম কতটা আপাতত মনে হচ্ছে। আচ্ছা, আর এখানে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ডেটটা দেখে নিও। আর এখানে একটা সুন্দর ছোট্ট প্রজাপতি হয়েছে, তুলতে পারবো কি জানি না, অনেক সময় তুলতে গেলে কি হয় এগুলো ভেঙে যায়। তো সেখান থেকে বলবো ট্রান্সফরমেশন আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, ট্রান্সফরমেশন তো নিশ্চয়ই আসবে, যেটাকে একটা সুন্দরভাবে তোমাদের কিছু না কিছু পরিবর্তন আসছে, যেটা তোমাদের স্ট্রাগল পিরিয়ড সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তোমরা এখানে এই জন্যই একে অপরকে সময় দিতে চাইছো, কারণ তোমরা চাও তোমাদের মধ্যে সম্পর্কটা থাকুক, কারণ তুমি তোমার পার্টনারের কাছে কিন্তু তুমি খুব দামি, খুব প্রেসিয়াস একদম, অতি অবশ্যই সে যত্ন করে রাখতে চাইবে তোমাকে। কেউ চায় না নিজের জীবন থেকে কোনো ভালো মানুষ, খুব ভালো কোনো সম্পর্ক এগুলো হারিয়ে যাক। তো তোমার পার্টনারও তোমাকে চায়
তোমার সঙ্গে সম্পর্ক চায়। এখানে তোমাদের কেউ কেউ চাইছো, আবার কেউ কেউ কেন বেশিরভাগ মানুষই এসেছে এখানে রিভার্স, ঠিক আছে, দুটো পাতার মতো এসছে। তো অতি অবশ্যই তোমরা চাইছো রিভার্স, তুমি চাইছো, তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে আবার নতুন করে শুরু হোক। তো আজকে যদি দেখি তোমাদের পার্টনার এনার্জি কিন্তু খুব ঠান্ডা এবং খুব পজিটিভ এনার্জি, কোনো নেগেটিভিটি নেই। সে মনে হচ্ছে মন থেকে যেটা ভাবছে তার মধ্যে পজিটিভিটি আছে, যে সবটা কি করে ঠিক করা যাবে, কিভাবে সবটুকুকে ঠিক করা যাবে, কিভাবে সবটা দেয়া যাবে, কিভাবে সবটুকুকে ব্যালেন্স করা যাবে, সেটাই সে ভাবছে। এখানে কেউ তোমরা মেসেজ রিসিভ করবে, কেউ তো এরকম আছো যারা মেসেজ রিসিভ করবে। আর সেই মেসেজটা তোমাদের ভালোর দিকে হবে, ঠিক আছে, তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা পজ চলে এসেছে সেটাকে কিন্তু অনেকটা সে হিল করে দেবে। অ্যালফাবেট ও একটু দেখে নেবে। ও, অ্যালফাবেট এসছে ও। আচ্ছা, অ্যালফাবেট এসছে এম, একটা এম এসছে, একটা ভি এসছে, একটা ও এসছে, আর একটা এফ এসছে। এতগুলো অ্যালফাবেট দেখতে পাচ্ছি, তোমাদের বলে দিলাম, কারণ নামের অক্ষর হতে পারে, পার্টনারের নামের অক্ষর হতে পারে, বা নামের মধ্যে থাকতে পারে, বা সেই মাস হতে পারে যে মাসে তোমার দেখা হয়েছে, বা তোমাদের জন্ম মাস হতে পারে। তোমাদের তোমাদের মতন করে নিও, বা তোমাদের যদি কোনো অক্ষর মনে আসে, অক্ষর বলছি, যদি কোনো শব্দ মনে আসে তো সেটাও হতে পারে তোমাদের। যেমন যেমন আমার যদি কিছু ডাউনলোড হয় তো নিশ্চয়ই বলে দেবো। এখানে মুন এনার্জি আছে কারো, ঠিক আছে, ওখানে মানে মাদারলি নেচার আছে কারো। আচ্ছা, আর একটা এসে হচ্ছে এইচ। এইচ, এইচ থেকে একটা অনেস্ট কথাটাই আমার মনে হলো, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। হ্যাঁ, ঠিক কথা, যে পার্টনার নিজেই চাইছে বাউন্ডারি দিতে, যাতে এই সম্পর্কের মধ্যে কেউ না আসতে পারে, তো অতি অবশ্যই সে লয়াল বলেই চাইছে। সুযোগ পেয়ে যে সুযোগ নেয় না, তার থেকে ভালো মানুষ আর কেউ হয় না, ঠিক আছে। যে লয়াল থাকবে সে কিন্তু, তাকে কিন্তু তোমাকে চোখে চোখে রাখার প্রয়োজন নেই, সে লয়াল থাকবেই তোমার প্রতি। তার জীবনে যতই যাই হোক না কেন সে ঠিক লয়াল থাকবে। তো এখানে তোমার পার্টনার হয়তো সুযোগ আছে কিন্তু তার ইচ্ছে নেই। চলো আমি আর একটা ক্যান্ডেল নেব, এটাকে আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না, এর এনার্জিটা খুব ভালো, ওই জন্য আমি একটু ধরে রাখছি। কিন্তু তোমার পার্টনার যে খুব পজিটিভ আছে, এবং অনেকে পার্টনার হয়তো কিছু না কিছু ভাবে ম্যানিফেস্টেশনও করছে। দেখো, তোমরা যেমন দেখছো, হতে পারে তোমাদের পার্টনাররাও হয়তো বা কারুর কারুর দেখে, বা কিছু সাইন বা সিম্বল পাচ্ছে, বা সেও হয়তো কোনো আধ্যাত্মিক জগতে বা হয়তো তার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। তো এরকম অনেকেই আছো যারা বুঝতে পারো অনেক কিছু। হুম। তবে খুব শীঘ্রই তোমাদের পার্টনারের সাথে কথা হবে, তোমার পার্টনার তোমাদেরকে কিছু বলবে, কিছু প্রস্তাব দিতে পারে, বা কিছু বলতে পারে, বা তোমাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা মেটানোর জন্য সে কিছু না কিছু চেষ্টা নিশ্চয়ই করবে তার মতন করে, তার তরফ থেকে। কেন, তোমাদের সম্পর্কের দিকে যে তোমাদের যে একটা স্ট্রেংথ হারিয়েছিল, সেই স্ট্রেংথটা তোমরা ফিরে পাচ্ছ, প্রচুর প্যাশন আছে, প্রচুর ভালোবাসাও আছে, প্রচুর প্রচুর ভালো লাগাও আছে, এবং তোমরা মন থেকে চাও যে সবসময় একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, ভালোভাবে কথা বলতে, কিছু না কিছু শেয়ার করতে। আর এই চাহিদাগুলো খুব সাধারণ চাহিদা, মানে আমাদের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক আছে তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাক, এটা খুব স্বাভাবিক চাহিদা। দিনে দু একটা ছোট ছোট মেসেজ বা একবার ফোন, এগুলো খুব ছোট ছোট চাহিদা মানুষের, এগুলো প্রয়োজন থাকে। একটা খুব কাছের মানুষের সঙ্গে একটা খুব কাছের মানুষের এগুলো খুব প্রয়োজন থাকে। এখানে কারুর হাসি খুব ভালো লাগে তার পার্টনারের, তার ভাল লাগে। কারোর চোখ খুব সুন্দর।
এখানে তোমাদের পার্টনার তোমাদের প্রতি প্রচুর প্যাশনও রাখে, ভালোবাসা আছে, প্রচুর ইমোশন আছে, কেন মুন এনার্জি এসছে, আগেই বলেছি তো, অতি অবশ্যই আছে। তো এখানে দেখো তোমাদের পার্টনার কিন্তু তোমাদের প্রতি একটা ভালো ভাব রাখে, মানুষ হিসেবেও সে তোমাকে ভালো দেখে, তোমার জন্য তার মনে কিন্তু কোনো কিছু, কোনো নেগেটিভিটি নেই। এখানে অনেকেই পার্টনার চায় তাকে কাজে সাপোর্ট করতে, এবং তার কাজে সে যাতে এগোক, এটাও একটা ব্যাপার। এই চাওয়াটাও কিন্তু অনেক বড় চাওয়া। খুব কাছের মানুষ, খুব নিজের যারা ভাবে তারাই একমাত্র চায় যে এই মানুষটা উন্নতি হোক, এই মানুষটাও এগোক, তার মতন তারা সুযোগ দিল বা সুবিধা দিল বা সাপোর্ট করলো। সবসময় সুযোগ সুবিধার ব্যাপার থেকেও আমার মনে হয় যে সাপোর্ট করাটা, কাজ তো আমাকেই করতে হবে, কিন্তু সেখানে যদি পার্টনারের সাপোর্ট পাওয়া যায় তো অতি অবশ্যই সেটা করতে সুবিধা হয়। তো এখানে তোমাদের পার্টনার খুব সাপোর্টিভ হতে পারে, যে সে সাপোর্ট করে তোমাদের, তোমরা চাই যে তোমরা কাজ করো বা কিছু, তোমাদের মধ্যে যে গুণটা আছে সেটা নিয়েই তোমরা এগো। এখানে তোমাদের পার্টনারের খুব জাজ করার স্বভাব নেই, যে কে কি করছে বা কিছু, বা হয়তো এখানে অনেক এরকম তোমার পার্টনার এরকম স্বভাবও নেই যে তুলনা করা, যেটা খুব খারাপ জিনিস। তো এখানে তোমার পার্টনার তুমি যেমন সে সেভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করেছে মন থেকে, কারণ এখানে তোমার পার্টনার তোমার প্রতি যেমন লয়াল, এবং সে চায় যে তুমি তোমার কাজে এগো, তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, প্রচুর কেয়ারও আছে, যেহেতু মাদারলি ভাইবস আছে, মেল ফিমেল বলে বলছি না, এনার্জিটা খুব মাদারলি ভাইবস আছে। আর তোমার পার্টনার তোমার সঙ্গটা খুব পছন্দ করে, মানে তুমি যদি তার সাথে থাকো সে কোথাও একটা স্ট্রেংথ পায়। তুমি যদি তার খুব কাছের মানুষ, খুব মনের কাছের মানুষ, তুমি যদি যেহেতু তার কাছে খুব দামি, তো সে তোমাকে যখন, তুমি যখন তার সাথে থাকো, এনার্জিটা যখন তোমাদের খুব কানেক্টেড থাকে, তো সে খুব ভালো ফিল করে। তার একটাই কারণ হচ্ছে, না তো তার মনে তোমার জন্য নেগেটিভিটি আছে, না তো তোমার মনে তার জন্য নেগেটিভিটি আছে। নেগেটিভিটি একটা এমন জিনিস যেটাকে আমরা ফিল করে ফেলি। কিছু মানুষের সঙ্গে কথা বলতে বলতে আমাদের বিরক্তি লাগতে পারে, কিছু মানুষের সঙ্গে থাকলে আমাদের বিরক্তি লাগতে পারে, ওখান থেকে উঠে যায় বা বেরিয়ে যায়। তা যে সবসময় আমাদের সঙ্গে বাজে কিছু ব্যবহার করছে তা না, অ্যাকচুয়ালি এনার্জিটা যেহেতু বাজে হয়ে আছে, সে মুখে যাই বলুন না কেন, আমরা এনার্জিটা সেখান থেকে নিয়ে ফেলছি। এখানে তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো। আজকে অন্তত 4-4 পোর্টালে দেখছি তোমার পার্টনার এনার্জি সত্যি খুব ভালো, এবং সে চায় তুমি তুমি তোমার কাজে এগো, সে তোমার কাজকে অ্যাপ্রিসিয়েটও করে, এবং এগুলো দরকার। যদি খুব কাছের মানুষ কেউ কারোর কাজকে অ্যাপ্রিসিয়েট করে, দেখবে অনেক মনে জোর পাওয়া যায়, অনেক ভালো লাগে। আমরা একটা কোনো কাজ করি যখন, এইটুকু আমরা আশা করি যে আমাদের কাছের মানুষগুলো খুশি হবে, খুশি হয়ে যখন তারা আমাদের কিছু বলে, তো সেটাও কিন্তু আমাদের অনেকটা স্ট্রেংথ বাড়িয়ে দেয়। আর এই আশাগুলো আমরা খুব কাছের মানুষের থেকেই করি। খারাপ হলে সেই মানুষটা জিজ্ঞেস করবে, বা ভালো হলে সেই মানুষটা অ্যাপ্রিসিয়েট করবে। এই চাহিদাগুলো সম্পর্কে থাকা খুব দরকার, এবং এগুলো করাও দরকার। মানে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে হাসি ঠাট্টা ইয়ার্কি অ্যাপ্রিসিয়েট, কিছু কারণ হলে তাকে অভিনন্দন জানানো, বা কিছু না কিছু ভাবে সাপোর্ট করে অন্তত তাকে সবসময় আমরা বোঝাতে চেষ্টা করি যে হ্যাঁ, আমরা একে অপরের সাথে আছি। এখানে ওই জন্যই অনেকে পার্টনার চায় যে তোমাদের সঙ্গে কিছুটা সময় সে কাটাতে। এখানে কারুর পার্টনারের মাঝে মাঝে মুড সুইং করে, ঠিক আছে, সে অনেক কিছু ভাবে, আবার কোথাও একটা অ্যাপোলজি, একটা এনার্জিও পাচ্ছি। তার কোথাও মনে হয় যে কিছু একটা তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়তো তোমাদের সম্পর্কটা ড্যামেজ হয়েছে, তার হয়তো মনে হয় যে সে তোমার কাছে কিছু বলবে বা কিছু, আবার গ্যাপের জন্য সে ছোট্ট ছোট্ট স্টেপে এগোচ্ছে যাতে আর না ভুল হয়, বা আর যাতে কোনো রকম সমস্যা না হয়। আসলে আমরা সম্পর্কের ক্ষেত্রে, যেগুলো আমাদের খুব কাছের সম্পর্ক, সেখানে আমরা বেপরোয়া হতে পারি না, সেখানে আমরা খুব সন্তর্পণে চলি। বেপরোয়া আমরা সেখানে থাকি যে গেলে যাবে, না থাকলে থাকবে, কিচ্ছু আসে যায় না, সেই সম্পর্কে আমরা বেপরোয়া হই, কোনো পাত্তা দেওয়া বা কিছু হয়তো মাথায় আসে না। কিন্তু যেগুলো আমাদের খুব কাছের সম্পর্ক, সেগুলোকে আমরা কিন্তু বেপরোয়া হতে পারি না, সেগুলোকে আমরা খুব সন্তর্পণে চালানোর চেষ্টা করি যাতে সেখানে কিছু সমস্যা না হয়। এখানে তোমার পার্টনার যেহেতু স্টেপ বাই, সে হু হু করে এগোতে পারে, তোমায় কিছু বলে দিতে পারে বা কিছু, সে কিন্তু নিজেকে কন্ট্রোল করছে এই জন্য যে না, আমি কোনো সমস্যা চাই না, সমস্যার সমাধান চাই। তো তার জন্য কিন্তু সে নিজেকে অনেকটা শান্ত করে রেখেছে বলতে পারো, বা তার স্টেপ বাই স্টেপ এগোচ্ছে,
অবজার্ভ করছে। উদ্দেশ্য কিন্তু সবটাই ভালো, উদ্দেশ্য কিন্তু একটাই, যে সবটুকু ভালো হোক, এই সম্পর্কে আর যেন কোনো খারাপ না হয়। কারণ তুমি তার কোথাও একটা উইকনেস, এখানে উইকনেস মানে এই নয় যে সেই মানুষটা দুর্বল, বা উইকনেস মানে এই নয় যে সেই মানুষটা কিছু করছে না, একদমই না। তুমি তার উইকনেস মানে কি, সবসময় আমাদের প্রিয় মানুষই আমাদের কিন্তু দুর্বলতার জায়গা হয়। ওই জন্য দেখবে যদি আমাদের কোনো খুব কাছে মানুষের কিছু হয়, তো আমরা সবসময় তো বলি আমাদের হতে পারতো, ওর কেন হলো, তার মানে কি সেই কষ্টটা নিজে নিয়ে নেবো, সেও কি আচ্ছা তাও কাছে মানুষের যেন না আসে। তোমার পার্টনার তোমার যেহেতু খুব কাছে মানুষ দেখে, তো তারও তোমার প্রতি এরকমই একটা মনোভাব কাজ করে। আর সেই ক্ষেত্রে বলছি, সেই দিক দিয়ে তুমি একটা তার দুর্বলতার জায়গা। এই ব্যক্তি যেখানেই যাই হোক না কেন, তোমার কাছে এই ব্যক্তি কিন্তু অন্য এনার্জি। কেন তোমার তোমার সঙ্গে এখানে খুব কানেক্টেড ফিল করে এবং সোল কানেকশন ফিল করে, ঠিক আছে। সোল কানেকশন ফিল করে সে তোমার সঙ্গে। ওই জন্য তোমার প্রতি এত টান, এত মায়া, এত কাছে মনে হয়। তুমি এখানে অনেকে আছো ফার্স্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো, কেউ ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আর কেউ বা নিজেদের সোলমেটের সঙ্গে ডিল করছো। কেন আজকে আমি কোনো ব্যাড কার্মিক বলবো না। ব্যাড কার্মিক সবসময় তো যন্ত্রণা দেয়, পেন দেয়, জীবনটাকে অতিষ্ঠ করে দেয়, তছনছ করে দেয়। একটা মানুষের সবকিছু কেড়ে নেয় একটা ব্যাড কার্মিক এলে। যদি কর্মটা ক্লিয়ার হয়, তাহলে তো সেটা জীবনেও থাকবে, আর সারাটা জীবন নষ্টও করবে। তো সেক্ষেত্রে আজকে সেরকম যেহেতু এনার্জি নেই, সেখানে তোমরা নয় সোলমেট, নয়তো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আমি বেশিরভাগটা সোলমেট ধরেই বলছি। তবে এখানে যারা পাস্ট লাইফ কানেকশনে আছো, তাই জন্য তোমাদের মনে হয় যে প্রচুর তোমাদের প্রতি টান। তোমার পার্টনার আজকে তোমায় নিয়ে যেটা ভাবছে, খুব ভালো ভাবছে। সে কোনো নেগেটিভিটি ভাবছেই না, নেগেটিভ কিছু ভাবতেই চাইছে না। অ্যাকচুয়ালি তোমার পার্টনার চাইছেই না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ আসুক। সে মন থেকে চাইছে যে সবকিছু ভালো আসুক। তোমরা একে অপরের প্রতি অবসেসড, ঠিক আছে, দুজনের ক্ষেত্রেই বলছি। এখানে আনন্দ পাওয়ার কিছু নেই যে একজন অবসেসড, না, দুজনেই তোমরা একে অপরের প্রতি অবসেসড, অবসেশন আছে। এখানে দুটো প্রজাপতি হয়েছে, ঠিক আছে, তোমরা দুজনেই চাইছো সম্পর্কে ট্রান্সফরমেশন আসুক, এটা নিতে পারবো না। তো চলো দেখে নি একটুখানি যে কি কি এলো এর মধ্যে। আর এখানে কিছু কিছু মানুষ, তোমার বললাম যে কিছু সম্পর্কের মধ্যে তোমাদের একজন নয় একের অধিক আছে। তবে তোমার পার্টনার যেটা এখানে দেখছি, সেখানে হচ্ছে তোমার সঙ্গে যেমন দেখা করা, কথা বলা, জিনিসগুলোকে ঠিক করা। আবার এখানে যেমন দেখছি বেড়াতে যাওয়ার একটা প্রবণতা আছে, এখানে বাউন্ডারি দেওয়ার তোমার পার্টনারের খুব ইচ্ছে, বা সে হয়তো বাউন্ডারি দিয়েওছে। কে কিরম ভাবে দিচ্ছে, কে কার মতন করে দিচ্ছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে তোমার পার্টনার বাউন্ডারি দিয়েছে, তার কোথাও মনে হয়েছে বাউন্ডারি দেওয়াটা প্রয়োজন। আর সে যে নিজে বুঝতে পেরে দিচ্ছে, সেটা একটা আলাদা কথা। আমরা সবসময় সবটা বোঝাতে পারি না, সে যখন নিজে বুঝতে পারে সব থেকে বেশি ভালো বুঝতে পারে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ভিড় থাকলেও তোমরা কোথা থেকে কোথাও একটা সবার থেকে সেপারেটেড, কেননা এখানে একটা বাউন্ডারি আছে। ছোট্ট একটা হার্ট হয়েছে, যেটা আমি এখান থেকে ভেঙে খুলতে চাই না। যদি অবশ্যই বলবো তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশন ফিল করো। এখানে তোমরা ব্যালেন্স চাও, ফ্লাওয়ারিশ চাও। আর এখানে তোমাদের বাটারফ্লাই এনার্জি সেটাই বলছে যে একে অপরের সঙ্গে ভীষণভাবে তোমরা কানেক্টেড মন থেকে। স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, কিন্তু ছোট ছোট করে এগোচ্ছ। কেউ ম্যানিফেস্টেশন করছো, কেউ হয়তো দেখা করতে চাইছো, কেউ মেসেজ আদান প্রদান করছো, কারণ তোমরা কোথাও চাইছো। এখানটা হাক করে এনার্জিও আছে, ঠিক আছে। প্যাশন, অবসেশন তো পেয়েছি। আর আবারও বলছি, এটা ভেবে আনন্দ পাওয়ার কিছু নেই যে উল্টো দিকে মানুষটি, এখানে আমি যেরকম এনার্জি পাচ্ছি, তোমরা দুজনেই দুজনের বসে অবসেসড এবং
প্যাশনেট। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। যে অ্যালফাবেট গুলো বললাম, যে নাম্বারটা বললাম, তোমরা সেগুলো একটু দেখে নিও। প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, সেসবের কিছু কমতি নেই। তো চলো, এখান থেকে আজকে আর কিছু মেসেজ পাচ্ছি না, এবার একটু চার্ম নিয়ে নেবো। একটা মিনিট। একটু চার্ম নিয়ে নেবো। দেখো, এখানে তোমার পার্টনার, তুমি যখন সঙ্গে থাকো না, সে ভীষণভাবে একা ফিল করে নিজেকে, খুব একাকিত্ব তার লাগে, তার ভাল লাগে না। এখানে তোমার পার্টনার প্রিসিয়াস, যেমন বললাম যে এনার্জিতে পেলাম। তো আজকে তোমার পার্টনার যেমন এনার্জিটা ভীষণ ভালো। দেখো এখানে দেখো, মুক্ত তোমাকে সে খুব প্রোটেক্ট করে রাখতে চায়, সে চাই না তুমি চলে যাও। দাঁড়াও, এটাকে আটকাতে হবে। চলো, এটাকে একটা ব্যবস্থা করতে হবে। তো মোট কথা, সে চাই না যে কোনোভাবেই। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। সে তোমাকে প্রোটেক্ট করতে চায়। এখানে কেউ ক্যাপ ইউজ করো। এক হতে পারে তোমাদের কোনো কাজের সঙ্গে হয়তো যুক্ত আছে, টুপি পরতে হয় বা কিছু। আর কারোর ফ্যাশনও থাকতে পারে, হ্যাট এসছে, ঠিক আছে। তো এখানে দেখো মাছ, অতি অবশ্যই তোমাদের ভালো কিছু খবর আসবে। এখানে কেউ আছো মেডিটেশন করো। এখানে খুব তাড়াতাড়ি ভালো কিছু মেসেজ রিসিভ করবে, যে মেসেজটার অনেক মিষ্টত্ব থাকবে, যে মেসেজটা খুব সুন্দর হবে, এবং যে মেসেজটা তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আনবে। আবারও বলবো, মেসেজের কথা ক্যান্ডেল বক্স থেকেও বললাম, মেসেজের কথা চার্মেও সেখানে এনার্জি যেহেতু এক থাকে এখানটায়, তো অতি অবশ্যই সেরামই থাকবে। তো দেখো, এখানে তোমাদের মেসেজ আদান প্রদান হবে, এবং সেটা তোমাদের সম্পর্ককে একটা ধাপ এগোতে সাহায্য করবে। স্টেপ বাই স্টেপ তোমরা যেটা এগোচ্ছ, পোর্টাল যেমন গেট খুলছে, সেরকম তোমরা স্ট্রেংথ ফিরে পাচ্ছ। প্রচুর ভালো, তোমরা সুন্দর দেখো একে অপরকে। ওখানে বাটারফ্লাই এসছে, দেখো এখানেও এসছে। ট্রান্সফরমেশন অতি অবশ্যই তোমাদের সম্পর্কে আসবে, এবং সেটা ভালোর দিকে। ওখানে যেমন এসছে বেবি স্টেপে এগোচ্ছ, এখানে দেখো স্নেল এসছে, খুব আস্তে আস্তে এগোচ্ছ, প্রোটেকশন নিয়ে এগোচ্ছ, প্রোটেক্টেড হয়ে এগোচ্ছ। তাহলে তোমরা চাওই না যে তোমার পার্টনার, চাই না সমস্যা আসুক আর। আর এখানে তোমার পার্টনার চায়, ওখানেও যেমন এসছে ক্যান্ডেল ওয়াক্সে, যে ফ্লাওয়ারিশ করুক, এখানেও বলবো তোমাদের ফ্লাওয়ারিশ করুক। হ্যাঁ, এখানে মাস্কুলাইন এনার্জি কারোর বেশি আছে, ফাদারলি ফিগার আছে, ওখানে এসছে মাদারলি ফিগার। তো অতি অবশ্যই তোমরা হয়তো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। কারোর মাস্কুলাইন বেশি, তো কারোর ফেমিনাইন বেশি। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে, এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। আর ওখানে যেমন বললাম, দুটো ছোট ছোট পাতা এসছে, দেখো এখানেও এসছে। তো নিউ বিগিনিং তো আসছে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু আসছে, যে ভালোটা তোমাদের সম্পর্ককে একটা মিষ্টত্ব দেবে, এবং এক ধাপ এগিয়ে দেবে। তো একটা আশীর্বাদ হিসেবে দেখে নি যে 4-4 পোর্টালে আজকে তোমাদের কি আশীর্বাদ আসছে, তোমাদের সম্পর্কের উপরে কি আশীর্বাদ আসছে। 4-4 পোর্টালে সম্পর্কের উপরে তোমাদের কি আশীর্বাদ আসছে। 4-4 পোর্টালে সম্পর্কের উপরে কি আশীর্বাদ আসছে। চলো দেখি 4-4 পোর্টালে কি আসছে আশীর্বাদ। ব্যালেন্স এবং অর্থনৈতিক উন্নতি। এখানে কেউ আছে খুব ওয়ার্কহলিক, খুব মন দিয়ে কাজকর্ম করছো, এবং সবারই উচিত, এটা সেটা সবাই করি আমরা, সবাই করা উচিত, যে যেরকম ভাবে হোক না কেন। প্রত্যেকেরই দরকার একটা স্টেবিলিটি। তো অতি অবশ্যই তোমার পার্টনার খুব ওয়ার্কহলিক, কিন্তু তোমার পার্টনার খুব ব্যালেন্স করে চলে তোমার সাথে, বা তুমি খুব ব্যালেন্স করে চলো তার সাথে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার সবসময় দুজনকে নিজেদের মতন করে দেখে নেবে কার কোনটা এনার্জি। তোমার পার্টনার হাজার চিন্তা, হাজার কাজ করে, হাজার যাই করুক না কেন, তোমার সঙ্গে কিন্তু সে কানেক্টেড থাকে, এবং সব কাজে সে তোমাকে সঙ্গে রেখেই করতে চায়, বা তোমার সঙ্গে সে কানেক্টেড থাকে সব সময়।
কিছু না কিছু ভাবে শত ব্যস্ততার মধ্যে শত কিছুর মধ্যে তোমার জন্য সে ভাবে, তোমার জন্য সময় দেয়, তাই জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও এনার্জি দিয়ে। তো আজকে হচ্ছে এই এনার্জি ভীষণ ভালো, কোনো নেগেটিভিটি নেই। আমি এটা খুব খুশি যে আজকে পোর্টালের দিনে কোনো নেগেটিভিটি আসেনি। প্লিজ এটাকে ক্লেম করো আর তোমরা পজিটিভ থাকো, পজিটিভিটি যত পারবে নাও। যত পজিটিভ থাকবে তত তোমরা কিছু না কিছু সেখান থেকে গেইন করবে, সঙ্গে সঙ্গে না হলেও সময়ের সাথে সাথে ঠিক বুঝতে পারবে। তো প্লিজ পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, এখানে ভালো ম্যানিফেস্টেশন করো, সবকিছু যেটা ভালো হবে সেগুলো করো এবং সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগেছে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।